Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Hi everyone. Welcome to my Fatima's cooking school. I am Fatima. আজ আমি দেখাবো চকলেট কেক ডেকোরেশন করে অল্প সময়ে কিভাবে খুব সহজেই কেক ডেকোরেশন করা যায়। আমি আজ সেটাই দেখাবো। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি তো বাজাবেই, তারপর অল বেল আইকনটি বাজিয়ে দেবে, তবেই তো চলে যাবে তোমাদের কাছে আমার নিত্য নতুন রান্নাগুলো। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, উভয় মা বাবাকে শ্রদ্ধা করি, আর সৎ থাকি, ভালোকে গ্রহণ করব, খারাপকে বর্জন করব। আর কিছু কথা আজ না বললেই নয়, আরেকজনের চ্যানেলে এসে কিছু বলা যায় না। আমার চ্যানেলে আসবেন এটা আছে, আমার চ্যানেলে আসবেন বন্ধু পাবেন, আমার চ্যানেলে আসবেন এই সেই বিভিন্ন, আসলে এগুলো অন্যের চ্যানেলে এসে বলা যায় না, এটা নিজের চ্যানেলেই বলতে হয়। আমার চ্যানেলে আসলে বন্ধু পাবেন, আমার চ্যানেলে আসলে একই হয়ে যাবে, এগুলো আরেকজনের চ্যানেলে বলা যায় না বন্ধুরা। প্লিজ তোমরা মনে কিছু করো না, এটা নিজের চ্যানেলে বলতে হয়। আবারও বললাম, তোমরা কিছু মনে করো না। আর কমেন্ট অনেক বড় বড় ইতিহাস লিখো, আমার কোনো সমস্যা নেই, আমি খুব আনন্দের সহকারে কমেন্ট পড়ি, তাতে আমার কোনো দুঃখ নাই। আবারও বললাম, মনে কিছু তোমরা করবে না। এখন আমি আজ লাভ বা হার্ট শেপ কেক ডেকোরেশন করে দেখাবো। আমি কেকটি কিভাবে কেটে নিলাম সেটা তো দেখিয়ে দিলাম। এখন আমি সুগার সিরাপ জাস্ট 3 টেবিল চামচ পানি, 2 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, এটাকেই বলা হয় সুগার সিরাপ। এখন আমি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। কেকটা আমার এমনিতেই সফট হয়েছে, তবে সুগার সিরাপটি দিলে আরও বেশি সফট হয়। এই হচ্ছে সেই চকলেট গানাশ যেটা আমি করেছিলাম। চকলেট গানাশ চকলেট দিয়ে করতে হয় কিংবা কোকো পাউডার দিয়েও করা যায়, তবে শুধু কোকো পাউডার দিয়ে আর দুধ কম দিয়ে করলে সেই চকলেট গানাশটি কিন্তু ভালো হবে না। দুধের পরিমাণ বেশি দিতে হবে, তবেই সুন্দর হবে চকলেট গানাশ। আমি একটু টিপস দিয়ে দিলাম। এটা আমি চকলেট গানাশ খুব ভালোভাবে একটি লেয়ারের উপরে দিয়ে নিচ্ছি। এর সাথে আমি কোনো হুইপ ক্রিম বা কোনো বাটার ক্রিম আমি মিক্স করিনি, শুধুই আজ আমি চকলেট গানাশ দিয়ে কেকটি ডেকোরেশন করব। আর খুবই সুন্দরভাবে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করা হয়ে যায়। আমার একটি লেয়ার দেয়া হয়ে গেছে, এখন আমি আরেকটি লেয়ার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি এটিও ব্রাশ করে দিব, দ্বিতীয় লেয়ারটিও আমি ব্রাশ করে দেব। খুব ভালোভাবে লাগিয়ে নিলাম চেপে চেপে। এখন এই তো ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ না দিয়ে কেউ যদি মনে করো যে মিষ্টি বেশি হয়ে যাবে, তাহলে লিকুইড দুধও ব্রাশ করা যাবে, তাহলে কেকটি অত মিষ্টি হবে না। আমার এখানে আমি সুন্দর সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করি যাতে সবার উপকার হয়, খুব সহজেই কাজগুলোকে সহজভাবে করে নেওয়া যায়। এই তো আমার ব্রাশ করা হয়ে গেছে সুগার সিরাপ, এখন আবারও আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। এই তো দিয়ে নিচ্ছি খুব সহজেই।
আবারও বন্ধুরা বলবো, তোমরা কিছু মনে করবে না, এগুলো নিজেদের চ্যানেলেই বলতে হয় বন্ধুরা, প্লিজ প্লিজ কিছু মনে করো না। এই তো আমার চকলেট গানাশ উপরের অংশে পুরোটি দেয়া হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। আসলে চকলেট গানাশটি খুব ভালোভাবে যদি তৈরি করা হয়, ক্রিমের সাথে প্রয়োজন হয় না। এটা এমনিতেই অন্যরকম স্বাদ ক্রিম ছাড়া। এই তো সাইড দিয়ে দিয়ে নিচ্ছি। আর আমার অনুরোধ থাকবে, তোমরা এটা একবার বানিয়ে খেয়ে দেখো। আমি আর কি বলবো, যদি ভালো লাগে ফাতেমাস কুকিং স্কুল এই নামে আমার পেজ, ওখানে ছবি উঠিয়ে পাঠিয়ে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আর তোমরা যারা আমায় ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা। আর তোমরা যারা আমার পাশে আছো, আমিও তোমাদের সবার পাশে আছি। আর এগুলো বলা ঠিক না, পুরো দেখেছি, ভিডিও দেখেছি, এগুলা আমাকে বলতে হবে না, পুরো দেখেছি। আমি যাব অবশ্যই, হয়তো বা একটু দেরি হয়ে যাবে। এই তো আমি করে নিচ্ছি ক্রিমের ফুলগুলো। এটা স্টার নজেল দিয়ে করেছি। স্টার নজেল দিয়ে করছি উল্টোভাবে। এটাও চকলেট গানাশ, কিন্তু এটা কালারটা হালকা হালকা ব্রাউনিশ। আমি ইচ্ছে করে করেছি, ডার্ক চকলেট কালারটা আর আমি দেইনি, এখানে একটু এই কালারটা দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। চাইলে তোমরা ডার্ক কালার গানাশ দিয়ে নিতে পারো। এটা আমি সবটা করে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে করে নিচ্ছি। আমার পুরোটি করা হয়ে গেছে, আমি সাইড দিয়ে আরেকটি নজেল দিয়ে করে নিচ্ছি। এই তো আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি একটু সুইট বল, ছোট ছোট মিনি মিনি সুইট বল উপর দিয়ে সুন্দর লাগার জন্য দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। মাঝখানে একটু দিয়েছি। আর আমারই করা ওই যে চকলেট করেছিলাম, সুন্দর লাগার জন্য একটু উপরে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও পারো তোমরা। এই তো আরেকটিও দিয়ে দিব। আর স্প্যাম কমেন্ট কেউ ইচ্ছে করে না, নিজেদের কমেন্ট লেখার কারণে সঠিকভাবে লেখা হয় না, এর জন্য আমি মনে করি স্প্যাম হয়। কিছু কিছু জিনিস উল্লেখই করতে হয় না, সেগুলো কমেন্টের মধ্যে উল্লেখ করা হয়। আমি বলবো যতটুকু আমার অভিজ্ঞতা, সেখান থেকেই স্প্যাম হয়। এই তো অনেক কথা বলে ফেললাম, কিছুই মনে করো না বন্ধুরা, তোমাদের ভালোর জন্য বলেছি। এই তো আমার কেক ডেকোরেশন সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও ছিল মজাদার। বানিয়ে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। আমি খুব কাছ থেকে ফুলগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো, এখন আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। আসলেই সত্যিই কিন্তু কেকটা মজাদার ছিল। আর কেক করাটা আমি দেখাইনি, তবে তোমরা চাইলে আমি দেখিয়ে দিব, আমার করা আছে। আমাকে যদি দেখতে চাও তাহলে আমি দেখিয়ে দেব, আমাকে কমেন্ট করো। এই তো কেটে নিলাম, দেখিয়ে দিচ্ছি কতটুকু পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমার এই কেকটি। সবাই সবার পরিবারের জন্য দোয়া করবো, সবাই সবার মতো করে ভালো থাকবো।